রসালো পিঠার প্রতি কামড়েই শীতের সব মায়া জমে যাবে। আজ বানিয়েছি সুজির পুর ভরা রসালো পিঠা। ভেতরে মোলায়েম ছানার পুর আর উপরে ঘন চিনি শিরার মিষ্টি ছোঁয়া। মুখে দিলেই একদম গলে যাবে। চলুন গিয়ে দেখে নিন কিভাবে বানালাম রসালো এই মুগশলা পিঠা। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। তাহলে পারফেক্ট ভাবে আপনিও তৈরি করতে পারবেন বাসায়। একটা প্যানে আমি ২ কাপ পানি দিয়েছি আর সেই সাথে ২টা গুঁড়া দুধের প্যাকেট দিচ্ছি। এটা ১০ টাকার গুঁড়া দুধের প্যাকেট। তো এখানে আপনারা বাসায় যদি গুঁড়া দুধ থাকে ২ টেবিল চামচ দিয়ে দেবেন। ০.৫ লিটার দুধ দিয়েও করতে পারবেন। তো এখানে আমি দুধটা কিছুক্ষণ গরম হয়ে এসেছে। এ পর্যায়ে ১ কাপ সুজি দিয়েছি আর সুজি দিয়ে চুলার জালটা একটু মিডিয়াম করে দেব আর অনবরত নাড়তে থাকবো। তো এটা নাড়তে নাড়তেই দেখা যাবে এরকম ডো এর ফর্মে চলে আসবে। তখন আমি এখানে মার্জারিন দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে মার্জারিন ছিল। এখানে বাটার, ঘি যেকোনো একটা দিয়ে নেওয়া যাবে। আমি এখানে ১ টেবিল চামচ দিয়েছি। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে সহ্য করা যাচ্ছে। তো এটা আমি একটু মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে যেন কোনো গুটলি না থাকে। ডোটা মথে নেওয়া হয়েছে, ওটা একপাশে ঢেকে রেখে দিয়েছি। আর এখন পুরটা রেডি করব। তাই জন্য আমি এখানে ছানা প্রিপেয়ার করছি। বাসায় ছানা থাকলে ওটা ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে ছানা ছিল না, আমি ছানাটা রেডি করে নিচ্ছি এখন। এখানে ০.৫ লিটার পানিতে আমি ১ টেবিল চামচ ভিনেগার দিয়ে ছানা কেটে নিচ্ছি। তো এটা আমি এখন ভালো করে নাড়িয়ে যখন এরকম পানি, পানি হয়ে আসবে, ছানাটা দুধ থেকে আলাদা হয়ে যাবে, তখন এই পানিগুলো থেকে আলাদা করে নেব আর পানিটা একটু ঝরিয়ে নেব, একটু ধুয়ে। তো ওটা আমি ধুয়ে নিয়েছি। আমি এই শর্ট ফর্মে দেখিয়েছি, বড় করতে চাইনি কারণ নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখানে আমি একটা প্যানে ঘি দিয়েছি অল্প আর কাঠবাদাম কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর একটু আগে যে ছানাটা রেডি করেছিলাম ওটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তো ওটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার ০.৫ কাপ মতো ছানা হয়েছে। তো এই ছানাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি ৪ টেবিল চামচ আর ১ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে এটা মিশিয়ে নেব। চুলার জালটা এ পর্যায়ে ধরিয়ে দিয়েছি। ১ম এ ধরিয়ে দিয়েছিলাম, এরপর বন্ধ করে দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার সময়। তো এখন আবার জ্বালিয়ে এটা একদম শুকিয়ে নেব দুধগুলো। আর একটু এলাচের ফ্লেভার দিয়েছি। এখানে গোটা এলাচও দেওয়া যাবে। তো এইরকম করে কিন্তু ভেজে নিতে হবে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন চিনি শিরাটা রেডি করছি। প্যানের মধ্যে ০.৫ কাপ চিনি দিয়েছি আর ১ কাপ পানি দিয়েছি। জাল করে বলক উঠে আসলে ২ টা এলাচ দিয়েছি আর ৫ মিনিট জাল করে এটা নামিয়ে নিয়েছি। তো ডোটা তো আমার রেডি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অল্প একটু হাতের মধ্যে নিয়ে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এরকম করে ফোল্ড করে নিয়েছি আর এখন অল্প একটু পুর দিয়ে দিয়েছি, যেটা একটু আগে রেডি করেছিলাম ছানার পুরটা। তো এভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে আর ছানার পুরটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন। বেশি হলে আবার মুখটা পুড়তে কষ্ট হবে আর এই ডিজাইনটা দিতেও কষ্ট হবে। আমি মুখে এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি। ডান হাতে ধরে বাম হাত দিয়ে এরকম করে দিতে হবে। আর ডান হাত ধরে যদি বাম হাতে দেন তাহলে এই ডিজাইনটা পারফেক্ট হয়। যদি বাম হাতে ধরে ডান হাত দিয়ে করেন তাহলে পারফেক্ট ভাবে হয় না, অন্যরকম হয় ডিজাইনটা আমি দেখেছি। তাই আপনাদের বলে দিলাম যাতে সহজভাবে দিতে পারেন। আমি জানি অনেকেই পারেন, তবে যারা পারেন না তাদের জন্য টিপসটা দিলাম। তো এগুলো আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি। তেলটা ভালো করে গরম করেছি হাই হিটে। হাই হিটে তেলটা গরম করার পর এরপর মিডিয়াম করে দিয়েছি। আর তেলটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো আমি ১ম এ একটা টেস্ট করছি। কারণ সুজির পিঠা তো, সুজির পিঠা ভাজতে অনেক কষ্ট। যদি একটু তেলের তাপমাত্রা কম থাকে তখন কিন্তু পিঠাগুলো ভেঙে যায়। আর তেলটা অনেক বেশি হাই হিটে যদি ভাজেন তাহলে সাথে সাথেই কালার চলে আসবে। তো এটা একটু সমস্যা। ১ম এ চুলার জালটা বাড়িয়ে একটু তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর মিডিয়াম হিটে দেবেন। একটা পিঠা দেবেন ১ম এ। একটা পিঠা দিয়ে টেম্পারেচারটা বুঝে এরপর বাকি পিঠাগুলো ভাজবেন। এরকম ব্রাউন কালার করে নামাবেন। তাহলে পিঠাগুলোর ভিতরে সাথে সাথেই রস ঢুকে যাবে। তো আমি সবগুলো পিঠা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর এই কালারটা আসতে বেশি সময় লাগে না। মাত্র আড়াই করে
5 মিনিট ভাজলেই 2 পাশ হয়ে যায়। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর এখন চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই পর্যায়ে একটু গরম করে নেবেন। গরম শিরার মধ্যে পিঠাগুলো গরম, গরম দিবেন। তো আমার চিনি শিরাটা আমি একটু গরম করে নিয়েছি। আর এখন এই শিরার মধ্যে এটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো। দিয়ে উল্টে-পাল্টে নিচ্ছি। এগুলো কিন্তু সাথে, সাথেই শিরা সোক করে নেয়। তাই আমি চাইছি না পিঠাগুলো অনেক বেশি শিরা খেয়ে বেশি মিষ্টি হয়ে যাক। তো আমি এগুলো উল্টে-পাল্টে উঠিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হয়। পরে আমার আরেকটা জিনিস ক্লিয়ার করার ছিল, যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা একটু লবণ দিয়ে দেবেন ব্যাটারটা যখন সুজির ব্যাটারটা রেডি করেন তখন। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আর সাথে, সাথে কিন্তু যথেষ্ট মিষ্টি খেয়ে নিয়েছে। তো এগুলো চাইলে আপনারা দুধেও ভিজাতে পারেন। তখন কিন্তু আরো বেশি মজা লাগে আর মিষ্টিটাও ব্যালেন্স থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। হাফেজ। আসসালামু আলাইকুম।